ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের রাজা বলা হয়, কিন্তু সাধারণ একাদশীর চেয়েও যে একাদশীর পুণ্যফল বহুগুণ বেশি, তা হলো পদ্মিনী একাদশী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর যখন একটি অতিরিক্ত মাস বা মল মাস যুক্ত হয়, তখন সেই মাসটিকে বলা হয় অধি মাস বা পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী হলো পদ্মিনী একাদশী। শাস্ত্রে বলেছে, ভগবান শ্রী হরি বিষ্ণু স্বয়ং এই মূল মাসকে নিজের নাম দিয়েছেন পুরুষোত্তম। তাই এই মাসে জপ, তপস্যা, স্নান এবং দান করলে অন্য যে কোনো মাসের তুলনায় অনেক বেশি ফল পাওয়া যায়। যারা নিষ্ঠাভরে পদ্মিনী একাদশী ব্রত পালন করেন, তারা সব ধরনের জাগতিক পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। হিন্দু ধর্মে একাদশী তিথির মাহাত্ম্য অপরিসীম, তবে তার পুণ্যফল কয়েক গুণ বেড়ে যায়। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু আরাধনা করলে সর্বপাপ খণ্ডন হয়। শাস্ত্রের মতে একাদশীর দিনে দান ধ্যান করলে অশেষ পুণ্য লাভ হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যা পবিত্র দিনে ভুল করেও দান করা উচিত নয়। না জেনে এই জিনিসগুলো দান করলে আপনার উপবাসের সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটিতে পদ্মিনী একাদশীর দিন কোন কোন জিনিসগুলি কখনোই দান করা উচিত নয়, তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। সনাতন ধর্মে দান করাকে সর্বোচ্চ পুণ্যের কাজ বলে মনে করা হয়, আর সেই দিনটি যদি হয় পদ্মিনী একাদশী। এই পদ্মিনী একাদশীর দিন না বুঝে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পুণ্যের বদলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। যা পদ্মিনী একাদশীর দিন ভুল করেও কাউকে দান করা উচিত নয়। তাসমিক ও আমিষ খাবার। একাদশী হলো পরম শুদ্ধতার দিন। এই দিনে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের তাসমিক খাবার কাউকে দান করা ঘোরতর পাপ। যিনি দান নিচ্ছেন তিনি এই অন্ন গ্রহণ করলে তার নেতিবাচক প্রভাব দানকারীর জীবনেও পড়ে। নাম্বার 2, পুরনো ছেঁড়া জামা কাপড়। বস্ত্রদান একটি মহাদান, তবে একাদশীর মতো পুণ্যতিথিতে নিজের ব্যবহৃত পুরনো বা ছেঁড়া জামা কাপড় কাউকে দেবেন না। সামর্থ্য থাকলে নতুন ও পরিষ্কার কাপড় কিনে দান করুন। ছেঁড়া কাপড় দান করলে আর্থিক দুর্ভাগ্য দেখা দিতে পারে। নাম্বার 3, বাসি বা এঁটো খাবার। গরিব ও দুঃখীদের খাবার দেওয়া অবশ্যই পুণ্যের, কিন্তু মনে রাখবেন, বেঁচে যাওয়া এঁটো করা বা আগের দিনে বাসি খাবার কখনোই দান করবেন না। যে খাবার ঈশ্বরকে নিবেদন করা যায় না তা কাউকে দান করাও অনুচিত। সর্বদা সতেজ খাবার বা তাজা ফল দান করুন। নাম্বার 4, লোহার জিনিসপত্র। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে একাদশীর দিনে লোহার তৈরি করা কোনো জিনিস দান করা অত্যন্ত অশুভ। লোহা শনিদেবের সাথে সম্পর্কিত। এই বিশেষ দিনে লোহা দান করলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং পরিবারের সুখ শান্তি নষ্ট হতে পারে। নাম্বার 5, ধারালো বস্তু। ছুরি, কাঁচি, বটি বা সুই সুতোর মতো কোনো ধারালো বা তীক্ষ্ণ জিনিস পদ্মিনী একাদশীতে দান করা থেকে বিরত থাকুন। বিশ্বাস করা হয় যে ধারালো বস্তু দান করলে পারিবারিক বা সামাজিক সম্পর্কে ফাটল ধরে এবং অশান্তি সৃষ্টি হয়। নাম্বার 6, সর্ষের তেল। একাদশীর দিনে সর্ষের তেল ব্যবহার এমনিতেই নিষিদ্ধ। এই পুণ্যতিথিতে কাউকে সর্ষের তেল দান করবেন না। এর বদলে মন্দিরে বা অভাবী মানুষকে খাঁটি ঘি বা তিলের তেল দান করা অত্যন্ত শুভ বা ফলদায়ক। নাম্বার 7, চামড়ার জিনিসপত্র। চামড়ার তৈরি জিনিস যেমন চামড়ার জুতো, বেল্ট বা ব্যাগ দান করা থেকে বিরত থাকুন। চামড়াকে অশুদ্ধ মানা হয়, তাই একাদশীর মতো একটি পবিত্র দিনে এই জাতীয় জিনিস দান করলে উপবাসের পবিত্রতা নষ্ট হয়। নাম্বার 8, নেশাজাতীয় দ্রব্য। বিড়ি, সিগারেট, তামাক বা যে কোনো প্রকার নেশার দ্রব্য কিনে কাউকে দান করা বা কাউকে এসব কেনার জন্য টাকা দেওয়া মহাপাপ। এর ফলে আপনার পুণ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। নাম্বার 9, ভাঙা বা অকেজো জিনিস। বাড়ি পুরনো ভাঙা কাচের জিনিস, নষ্ট হয়ে যাওয়া ঘড়ি বা ব্যবহার অযোগ্য কোনো বস্তু কখনোই দান হিসেবে কাউকে দেবেন না। অনেকে ঘর পরিষ্কার করতে গিয়ে এগুলো গরিবদের দিয়ে দেন, কিন্তু এটি দান নয়, এটি এক প্রকারের অপমান এবং এতে বাস্তুদোষ লাগে। নাম্বার 10, অসৎ উপায়ে উপার্জিত অর্থ। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অসৎ উপার্জনের অর্থ। অন্যকে ঠকিয়ে বা অন্যের অধিকার কেড়ে নেওয়া টাকা দিয়ে একাদশীর দিন মহাদান করলেও ভগবান বিষ্ণু তা গ্রহণ করে না। আপনার সামর্থ্য অনুযায়ী সৎ পথে উপার্জিত অল্প অর্থই ভক্তি ভরে দান করুন। ঈশ্বর তাতেই সন্তুষ্ট হবেন। বন্ধুরা,
দান সব সময় অহংকার মুক্ত এবং ভক্তিপূর্ণ হওয়া উচিত। এই 10টি জিনিস দান করা থেকে বিরত থাকুন এবং শুদ্ধ মনে ঈশ্বরের আরাধনা করুন। ভগবান শ্রীহরি বিষ্ণু কৃপায় আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। পদ্মিনী একাদশীর দিন আমাদের কি কি করা উচিত? পদ্মিনী একাদশী ব্রত পালন করলে জীবনের সকল পাপ খণ্ডন হয় এবং মোক্ষ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু এই বিশেষ দিনে আমাদের ঠিক কি কি করা উচিত? ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং স্নান। একাদশীর দিন খুব সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল বা কোনো পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। স্নানের শেষে পরিষ্কার এবং সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, কারণ হলুদ ভগবানের বিষ্ণু প্রিয় রং। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন। স্নানের পর একটি তামার পাত্রে জল, লাল ফুল এবং সামান্য কুমকুম নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিনের শুরু করুন। শ্রীহরি বিষ্ণু আরাধনা। বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তির সামনে বসুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ভগবানকে হলুদ ফুল, চন্দন, তুলসী পাতা এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। মনে রাখবেন, ভগবান বিষ্ণু পূজায় তুলসী পাতা অপরিহার্য। তবে একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া নিষেধ, তাই আগের দিনই পাতা তুলে রাখা উচিত। ব্রত বা উপবাস পালন। পদ্মিনী একাদশীতে উপবাস রাখা অত্যন্ত ফলদায়ক। আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি নির্জলা, সজলা বা ফলাহার করে এই ব্রত পালন করতে পারেন। মন্ত্র জপ ও ধর্মগ্রন্থ পাঠ। একাদশীর দিনটি ঈশ্বরের চিন্তায় কাটানো উচিত। এই দিন অত্যন্ত 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এছাড়া বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা শোনা এই দিনে অত্যন্ত শুভ। যারা ব্রত পালন করেছেন তাদের এই দিনে পদ্মিনী একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ করা বা শোনা উচিত। এতে ব্রত সম্পূর্ণ হয়। সন্ধ্যায় তুলসী পূজন। সূর্যাস্তের পর বাড়ির তুলসী মঞ্চে বা তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী মাকে প্রণাম করে পরিবারের মঙ্গল কামনা করুন। রাত্রি জাগরণ। একাদশীর ব্রতে রাতে জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। রাতে ঘুমানোর বদলে যদি কয়েক ঘন্টা জেগে ভগবানের নাম গান, ভজন বা কীর্তন করা যায় তবে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। দান ও পারণ। পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিন স্নান সেরে ভগবানকে ভোগ নিবেদন করুন। এরপর কোনো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা সাধ্যমতো কিছু দান করে তারপর নিজের উপবাস ভঙ্গ বা পালন করুন। বন্ধুরা, এই নিয়মগুলো মেনে শুদ্ধ মনে পদ্মিনী একাদশী পালন করলে ভগবান পুরুষোত্তম আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আশা করি আজকের এই তথ্যগুলি আপনাদের উপকারে আসবে। ভগবান শ্রীহরি বিষ্ণু কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভক্তি ভরে একবার বলুন ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে।